मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खिरदनी, खुदाया अपना दीवाना बना दे। मुसलमान भाईरा ने আমার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আলী কি এমন আমল করেছো আল্লাহর কাছে তোমার খবর পৌঁছায় গেছে বলো। আলী বিন মাআদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন কোন আমল করতে পারি নাই, তবে ছোট্ট একটা আমল করেছি। কই কি এমন ছোট্ট আমল বলো? আলী বিন মাআদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সকল মানুষ যখন হজ যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো, এই জন্য আমাদের নেকির কাজ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মুসলমান ভাইরা রে আমার, কোন ব্যক্তি যদি নেকির কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেকির কাজ তাকে দিয়ে দেয়। নুজহাতুন আল বাতাতিন কিতাবের মধ্যে লেখে, তদানীন্তন সময় একজন বুজুর্গ লোক ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত জবরদস্তি একজন আল্লাহর ওলি ছিলেন। সারা দুনিয়া জোড়া তার সুনাম সুখ্যাতি ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি এলান করতেছেন, এই বছর আমি হজের কাফেলার মধ্যে রওনা হয়ে যাব। সমস্ত মানুষগুলো যখন জানতে পারলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই বছর হজ করার জন্য রওনা হয়ে যাবে, এই জন্য বুজুর্গ মানুষের সঙ্গে হজ করার জন্য অনেক মানুষ কাফেলাবদ্ধ হয়ে গেল। বুজুর্গ মানুষের সঙ্গে আমরা হজ করতে যাব, এই জন্য কাফেলাবদ্ধ হয়ে সমস্ত মানুষগুলো বিভিন্ন প্রান্ত থেকে হজ করার জন্য রওনা হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি হজ করার জন্য, হজ যখন কমপ্লিট করার জন্য গেলেন, হজ করা অবস্থায় যখন হজ শেষ করে ফেললেন, এমন অবস্থায় তিনি বাবে উম্মে হানির মধ্যে একটু বিশ্রাম করতেছেন। বিশ্রাম করা অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় গেলেন। ঘুমান্ত অবস্থায় স্বপ্ন দেখতেছেন, দুইজন আগন্তুক যুবক এসে একজন আর একজনকে বলতেছে, এই বছরের হাজিদের সংখ্যা কত? মুসলমান ভাইরা রে আমার, যুবকদের মধ্য থেকে একজন যুবক বলেন, এই বছর হাজিদের সংখ্যা হলো 6 লক্ষ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে তিনি ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন, এত টাকা খরচ করে হজ করতে আসলাম, কিন্তু যদি হজ কবুল না হয় অত্যন্ত অত্যন্ত দুঃখজনক বিষয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়? তখন দুইজন যুবক সাদা পোশাক পরিহিত, তারা বলতেছে, আমরা আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আসছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা যখন তিনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আবার তিনি তওয়াফ করলেন। তওয়াফ করার পরে তিনি আবার একটু বাবে উম্মে হানির পাশে একটু বিশ্রাম করার জন্য, সেখানে একটু রেস্ট করার জন্য একটু ঘুমায় গেলেন। আবারও আগের মতো স্বপ্ন দেখতেছেন, দুইজন ব্যক্তি তার সামনে এসে বলতেছে, অত্যন্ত দুঃখের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর 6 লক্ষ যে হাজি আসছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের হজও কবুল করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার তিনি চিন্তা করতে লাগলেন, এত টাকা ব্যয় করে আমি হজ করার জন্য আসছি, আমাদের হজ যদি কবুল না হয় তাহলে আমরা সকল মানুষ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরে যাওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় দিন যখন ঘুমায়ে গেলেন, একই স্বপ্ন দেখতেছেন, কিন্তু এখন স্বপ্ন দেখতেছেন 3,06,000 হাজিদের ব্যাপারে তিনি কথা বলতেছেন। মুসলমান ভাইরা রে আমার, দুইজন ব্যক্তি পরস্পরে কথোপকথন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মুহূর্তে আল্লাহর একজন বান্দার উসিলায় হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে, তোমরা কারা? কয় আমরা আল্লাহর রহমতের ফেরেশতা। কোন ব্যক্তির উসিলায় আমাদের হজ কবুল হয়েছে তার নামটা বলো। তখন তারা বলতেছে তার নাম হলো আলী বিন মাআদ, সিরিয়ার দামেক শহরের মধ্যে তার বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে সমস্ত সাথীদেরকে বললেন, এই আমার হজের সাথীরা, তোমরা যারা বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে হজ করার জন্য এসেছো, তোমাদেরকে বলি তোমরা সবাই চলে যাও, কিন্তু আমি একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা না করা পর্যন্ত এখনো পর্যন্ত আমি যাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন আস্তে আস্তে তিনি হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন। এক পর্যায়ে 3 দিন সফর শেষ করার পরে দামেশ শহরের মধ্যে সেই এলাকার মধ্যে পৌঁছায় গেলেন। এলাকার মধ্যে এসে বলতেছেন, এখানে একজন আল্লাহর ওলি আছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এলাকার মানুষদেরকে বলতে লাগলেন, এই জায়গায় একজন আল্লাহর ওলি আছে, নাম তার আলী বিন মাআদ, কোথায় তার বাড়ি দেখায়া দাও। তখন সমস্ত মানুষগুলো বলতেছে, আলী বিন মাআদ নামে আল্লাহর কোনো ওলি নাই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, না, আমি স্বপ্ন দেখেছি একজন আল্লাহর ওলি আছে এই অঞ্চলের মধ্যে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার কাছে আসছি। মুসলমান ভাইরা রে আমার, এলাকার মানুষগুলো এক পর্যায়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এলাকায় আল্লাহর ওলি আলী বিন মাআদ নামে কেউ নাই, তবে আমাদের এই রাস্তার কিনারায় একটা বটবৃক্ষ আছে, এই বটবৃক্ষের পাশে একটা ব্যক্তি আছে, জুতা সেলাই করে, নাম তার আলী বিন মাআদ, আপনি তার কাছে যেয়ে দেখতে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেখানে গেলেন। যাওয়ার পরে দেখে মাথায় লম্বা টুপি, পাগড়ি আছে, লম্বা জামা, সারা শরীর ঢাকা। মুসলমান ভাইরা রে আমার, আলী বিন মাআদ লম্বা জামা গায়ে দিয়ে মুখের মধ্যে আল্লাহর নামের জিকির, এই জিকির অবস্থায় জুতা সেলাই করে। আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহির প্রতিবেশী তিনি ছিলেন। আলী বিন মাআদ রহমতুল্লাহি আলাইহি যখন জুতা সেলাই করতেছেন, আল্লাহু আকবার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিয়ে বললেন, ভাই তোমার নাম কি? কয়, আমার নাম আলী বিন মাআদ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর গোলাম, কি আমল করেছো? আমরা কোনো খবর রাখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতার মাধ্যমে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই আমলের উসিলায় আমাদের হজকে কবুল করেছি।
আলী বিন মাদ রহমতুল্লাহি আলাইহি বলে, না আমি গরিব মানুষ এমন কোন আমল করি নাই, না আপনাকে বলাই লাগবে কি এমন আমল করেছে। মুসলমান ভাইরারে আমার, আলী বিন মাদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন আলী বিন মাদ বলতেছে, আপনি কি প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক? কয়, হ্যাঁ আমি প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলতেছি, একজন আল্লাহর ওলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমার জন্য বড় খুশনসিব। সুবহানাল্লাহ। मोहब्बत अपना मुझको आई खुदा दे, मुझे भी जाम उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक़लो खिरदनी, खुदाया अपना दीवाना बना दे। मुसलमान भाईरा ने আমার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই আলী, কি এমন আমল করেছো আল্লাহর কাছে তোমার খবর পৌঁছায় গিয়েছে বলো। আলী বিন মাদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন কোন আমল করতে পারি নাই, তবে ছোট্ট একটা আমল করেছি। ওই কি এমন ছোট্ট আমল বলো? আলী বিন মাদ রহমতুল্লাহি আলাইহি বলেন, সকল মানুষ যখন হজ যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো, আমিও মনে মনে ভাবলাম, আমি তো গরিব মানুষ, তদানীন্তন সময়ে মানুষেরা কেউ পায়ে হেঁটে হজ করতে রওনা হয়ে যেত, কেউ সওয়ারিতে, কেউ নৌযানে, কেউ বিভিন্নভাবে হজ করার জন্য কাফেলাবদ্ধ হয়ে যেত। আলী বিন মাদ রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর আমার মনে বড় শখ, আমি হজ করতে যাব, কিন্তু আমার কাছে টাকা নেই। এই জন্য আমি আস্তে আস্তে 1 পয়সা 2 পয়সা জমা করতে করতে এই পরিমাণ টাকা আমার জমা হয়ে গেল। আমি হজ করতে পারবো, এই পরিমাণ টাকা যখন আমার ফান্ডে জমা হয়ে গেল, আমি চিন্তা করলাম আমার উপর যেহেতু হজ ফরজ হয় নাই, আমি গরিব মানুষ, জুতা সেলাইয়ের কাজ করি, এই জন্য আমি হজ করলাম, নফল হজের নিয়ত করে ফেললাম। মুসলমান ভাইরা রে আমার, আলী বিন মাদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন নফল হজ করার ইচ্ছা করে ফেললাম, তখন বিবিরে বললাম, বিবিরে এই বছর শুনছি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি হজ করতে যাবে, এই জন্য আমিও নফল হজ করার নিয়তে রওনা হয়ে যাব। মুখদা কো হাই দেখানা এক দিন, কবর মে হোগা ঠিকানা এক দিন, দানে ফানি কি सजावट पर ना जा, नेकियों से अपने असली घर सजा। এই জন্য আমি নিয়ত করলাম, এবছর হজ করার জন্য আমি যখন যাব, তখন আমার বিবিকে বললাম, বিবিরে আমি তো নফল হজ করার নিয়ত করে ফেলেছি, এই জন্য আমার যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা আমার হাতের মধ্যে দিয়ে দাও। মুসলমান ভাইরা নে আমার, বিবি যখন সমস্ত টাকাগুলো নিয়ে বিবি যখন তার স্বামীর হাতে যখন দিয়ে দেয়, তখন বিবি একটা আবদার করতেছে, স্বামী গো, আপনি তো এখন হজে চলে যাবেন, কাফেলার সঙ্গে কাফেলাবদ্ধ হয়ে চলে যাবেন, দেখতেছেন পাশের ঘ্রাণ, পাশের বাড়ি থেকে সুন্দর গোশতের ঘ্রাণ আসতেছে আপনার প্রতিবেশী আব্দুর রহমানের বাড়ি থেকে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুর রহমান গত 1 সপ্তাহ আগে ইন্তেকাল করেছেন। বিবি বলতেছেন, স্বামী রে সেখান থেকে কয়েক টুকরা গোশত আমার জন্য এনে দেন, আর তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসেন, সন্তানগুলোর খোঁজ খবর নিয়ে আপনি আসেন। আলী বিন মাদ রহমতুল্লাহি আলাইহি আস্তে আস্তে তার বাড়ির সামনে গেলেন, যাওয়ার পরে সালাম দিয়ে বললেন, আব্দুর রহমানের সন্তানেরা তোমরা কোথায় আছো, ঘর থেকে বেরিয়ে আসো। আব্দুর রহমানের ছোট্ট ছোট্ট 3টা সোনামণি জান্নাতের টুকরা। মুসলমান ভাইরা রে আমার, মাদ্রাসার তালিবুল ইলম, কোরআনের তালিবুল ইলম, সেই সন্তানগুলো যখন আসলেন, সন্তানের চেহারাগুলো মলিন মনে হয়, যেন কতদিন পর্যন্ত না খাওয়া ক্ষুধার্ত অবস্থায় আছে। এই জন্য তার সামনে যখন দাঁড়াইছে, আল্লাহু আকবার, আলী বিন মাদ বলতেছেন, বাজান আমি তোমার চাচা আলী। ও চাচা, কেন আপনি আমাদের বাড়ির সামনে আসছেন? তখন আলী বলতেছেন, হুজুর আমি বললাম, বাবা আমি তো নফল হজ করার নিয়ত করেছি,
এই জন্য আমি নফল হজের মধ্যে রওনা হয়ে যাব। রে বাজান, তোমার মায়ের কাছে বলবা আমি হজে চলে গেলাম, আর তোমাদের বাড়িতে গোশতের ঘ্রাণ আসতেছে, সেখান থেকে কয়েক টুকরা গোশত আমার কাছে দাও, আমি সেই গোশতগুলো তোমার চাচিমার কাছে দিব। তোমার চাচিমা বড় শখ করেছে তোমাদের বাড়িতে যে গোশত রান্না হচ্ছে, যে ঘ্রাণ বেড়ায়, এই ঘিরাণযুক্ত গোশত তোমার চাচিমা ভক্ষণ করবে। তখন সেই সন্তানগুলো বাড়ির ভিতরে গিয়ে মায়ের কাছে বলতেছেন, মা আমাদের বাড়িতে গোশতের ঘ্রাণ হচ্ছে, গোশত রান্না হচ্ছে, আমাদের চাচা আলী বিন মাদ আমাদের কাছে এসেছে। আরে মা, চাচা হজের জন্য রওনা হয়ে যাচ্ছে, এই মতো অবস্থায় আমাদের কাছে গোশতের টুকরা চেয়েছে, মা কয়েক টুকরা গোশত আমাদের কাছ থেকে আমাদের চাচাকে দিয়ে দাও। তখন তার মা বাহিরে এসে বলতেছেন, পর্দার সাথে বলতেছেন, ভাই আলী, এই গোশত আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু আপনাদের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। মুসলমান ভাইরানে আমার, এই কথা যখন বলে দিল, তখন সে আলী বিন মাদ বলতেছে, শরীয়তের বিধান সবার জন্য সমান, আমাদের জন্য হারাম, আপনার জন্য হালাল কেমনে? তখন সে বলতেছে, ভাই শোনেন, আপনার ভাই আব্দুর রহমান ইন্তেকালের পরে আমাদের ঘরে খাবারে তেমন কিছু ছিল না, এক সপ্তাহ পরে সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় যখন কাতর হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি তখন সন্তানদের চোখের দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে মায়ায় পড়ে গেলাম। এই জন্য মাঠের মধ্যে যেয়ে দেখতেছি মরা একটা গাধা পড়ে আছে, আমি সেখান থেকে মরা গাধার গোশত কেটে রান্না করেছি। যেহেতু আমি অপরাগ অবস্থায় ছিলাম, এই জন্য আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু আপনার যেহেতু অ্যাবিলিটি আছে, সমর্থ আছে, এই জন্য আপনার জন্য খাওয়া হারাম। মুসলমান ভাইরানে আমার, আলী বিন মাদ রাহমাতুল্লাহি আলাইহি বিবির কাছে যে বলতেছেন, বিবিরা আমার প্রতিবেশীরে না খাওয়াইয়া রাইখা আল্লাহর নবীর সামনে যায়া সালাম দিব, বড় লজ্জা লাগবে। আমার তো হজ ফরজ না, ফরজ হজ হলে কিন্তু অবশ্যই হজ করা লাগবে। আমার তো যেহেতু হজ ফরজ না, নফল হজের নিয়ত করেছি, এই জন্য বিবি টাকা দে। টাকাগুলো নিয়ে এসে বাজারের মধ্যে রওনা হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম টাকা পয়সা নিয়ে যখন বাজারের মধ্যে চলে গেল, যাওয়ার পরে সুন্দর সুন্দর সামানাপাতি ক্রয় করে আব্দুর রহমানের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সুন্দর করে সন্তানদেরকে রান্না করে খাওয়াইল। তখন তারা পরিতৃপ্ত হয়ে আব্দুর রহমানের বিবি দোয়া করে বলে, আল্লাহ, তোমার বান্দা আলী বিন মাদ নিজে হজ করার ইচ্ছা করেছিল, নফল হজ করার ইচ্ছা করেছিল, কিন্তু নফল হজ না করে আমাদের মেহমানদারি করাইছে। আল্লাহ গো, তার হজকে তুমি কবুল করে নাও। শুধুমাত্র তা নয়, তার হজের কেন্দ্র করে গোটা 6 লক্ষ যত হাজি আসবে, আল্লাহ তুমি সবার হজ কবুল করে নিও। আল্লাহু আকবার। এই দোয়া যখন করেছে, আমি তখন বুঝতে পেরেছি আল্লাহ হয়তো কবুল করেছে। মুসলমান ভাইরানে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আলী, যদিও কাজটা তোমার কাছে ছোট মনে হয়েছে, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তুমি কাজটা করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাকে কবুল করেছে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উসিলায় সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খুশতুমায়াত নালায়ে সব হায় তো, খুশতুমায়াত নালায়ে সব হায় তো, জৌকে হাজারম জে ইয়া রব হায় তো, জৌকে হাজারম জে ইয়া রব হায় তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি নেক কাজের মাধ্যমে সম্পর্ক করতে পারি, দুনিয়ার সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য করে দিবে। সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक में
मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। मुसलमान भाईरा ने আমার এক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আপন করে নিতে পারি নেক কাজের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সব কিছু আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ।